আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ২টা ক্লাসে আমরা ৪টা কন্ডিশনাল সেন্টেন্স সংক্ষেপে গঠন এবং জিরো কন্ডিশনাল দেখেছি। আজকে আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখব। দেখব কিভাবে গঠিত হয় এবং ফার্স্ট কন্ডিশনাল কি। তো ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই স্ট্রাকচারে ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয়। তো সেই প্রেক্ষিতে উদাহরণ কি হতে পারে? ইফ ইউ রিড ইউ উইল লার্ন। ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইউ উইল লার্ন, তবে তুমি শিখতে পারবে বা শিখবে। তো এই যে শেখাটা কিন্তু পড়ার উপরে নির্ভরশীল, এই জন্য এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো এইটাকে আমরা আরো অন্যভাবে লিখতে পারি, যেটা পরীক্ষায় চলে আসে। এই ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যেভাবে লিখি না কেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স আলাদাভাবে বসবে। ফিউচার ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয়। তো এই উদাহরণটা আবার এভাবে লেখা যেতে পারে, ইউ উইল লার্ন ইফ ইউ রিড। এখানে কোনো কমা ব্যবহৃত হলো না। তো যাই হোক, এইটা হচ্ছে এইটার স্ট্রাকচার, এভাবে কিংবা এভাবে লেখা যেতে পারে। ফার্স্ট কন্ডিশনালের আরো একটা গঠন আছে, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে, যেমন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা মাস্ট অথবা শুড অথবা হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সচরাচর স্বাভাবিক নিয়ম, আর এটা একটু ব্যতিক্রম, যেটা মনে রাখা গুরুত্বপূর্ণ এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে এটা দেখতে পারি, ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত থাকো, ইউ মে স্টার্ট দ্য মেশিন, তাহলে তুমি এই মেশিনটা চালু করতে পারো। মে, এখানে আমরা মে ব্যবহার করলাম, অথবা ইউ ক্যান স্টার্ট দ্য মেশিন, এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের গঠন। এই একটা গঠন, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আরেকটা গঠন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমা প্লাস সাবজেক্ট প্লাস ক্যান মে মাস্ট শুড হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। এভাবে আমরা লিখতে পারি। তো কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালের একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে ইফের পরিবর্তে আই হোপও বসতে পারে। এটা কিন্তু একটু ব্যতিক্রম বিষয়, তো এটা জেনে রাখা ভালো। আই হোপ বসার পরে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়। এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়বে। উদাহরণ দেখি আমরা, ইফ হি কামস হেয়ার, যদি সে এখানে আসে। তো এইটাকে আমরা আই হোপ হি কামস হেয়ার এভাবেও লিখতে পারি। সেই প্রেক্ষিতে ইফ এর পরিবর্তে আমরা আই হোপ ব্যবহার করতে পারি। আমরা ফার্স্ট কন্ডিশনালের কয়েকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই ড্যাশ গ্রেটফুল। তো কি হবে এখানে? আর রিমেইনিং, উড রিমেইনস, শ্যাল রিমেইন, উড রিমেইন। এখানে কি হবে? তো আমরা স্বভাবতই জানি কি, যখন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এইখানে আমরা জিরো কন্ডিশনাল প্রেক্ষিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাতে পারি, অথবা ফার্স্ট কন্ডিশনাল প্রেক্ষিতে ফিউচার ইনডিফিনিট টেন্স বসাতে পারি। যেহেতু এখানে চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম কিংবা বৈজ্ঞানিক সত্য প্রকাশিত হচ্ছে না, সেই প্রেক্ষিতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি, যা ফার্স্ট কন্ডিশনালের অন্তর্ভুক্ত। তো এক্ষেত্রে আমরা শ্যাল রিমেইন এইটাকে সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারি। তো যখন আমরা তুলনামূলকভাবে ক্লাস করব বিভিন্ন কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে, তখন এই বিষয়টা কাজে লাগবে, যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।